আজকে এসেছি এমনই একটি ধানের সন্ধানে। এটা কি ধান বলে? বিরূপ প্রকৃতিতে কৃষিকে টিকিয়ে রাখার জন্য বিরূপ প্রকৃতিতে কৃষিকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সমস্ত দেশীয় জাত। উন্নত ধানের প্রযুক্তি যেমনি উদ্ভাবন হচ্ছে, তেমনি এই সকল ধান অনেকটা হারিয়ে যাচ্ছে। তবে যত ধানের ভালো জাত উদ্ভাবনের জন্য বা জিনগতভাবে এই জাতগুলো টিকিয়ে রাখার জন্য বিজ্ঞানীরা কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন। ঐতিহ্যবাহী এই ধানগুলো টিকিয়ে রাখার মধ্য দিয়ে আমাদের যেমনি ধানের ঐতিহ্য রক্ষা পাবে, ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই এই ধরনের ভালো চাল উৎপাদন করে যে কোনো মানুষ তার পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হবে। এটা কি ধান? এটা ধান দুই রকম, কেউ বাসনা ধান বলে, পলুয়া বলে, অরিজিনাল নাম হলো বাগুন বিচি, ছোট ছোট হয়। বাগুন বিচি? বাগুন বিচি। আচ্ছা আচ্ছা। এটা কি কি কাজে? এই ধানটা পলুয়া খাওয়া হয়, ক্ষীর খাওয়া হয়। বাজারে কিনতে গেলি অনেক টাকা লাগে, জীবন ভর দেখি আসি মুরব্বীরা একটু ভৈর কোনায় টোনায় একটু লাগি থুইতো। তা আমরা বুঝলাম না, পরে দেখলাম যে তো কিনা খুব ঝামেলা। 1 কেজি চাইলে দাম 100 টাকা, 120 টাকা। তা আমরাও এখন দিয়ে শুরু করে প্রতিদিন বছরই ভুর কোনায় 1 কাটা 1.5 কাটা লাগিয়ে দিলি, সব বছর খাই আর ফুরাই না। তাতে বহুত সুবিধা। আচ্ছা, এইটা হচ্ছে যে এই যে দুই রকম কেন? এর মধ্যে তো এই ধানের সাইজ কিন্তু একই রকম, কিন্তু রং আলাদা। জাত এখন তো বিভিন্ন রকমের জাত যেরকম হয়েছে, এই ধানেরও এরকম বিভিন্ন জাত হয়ে গেছে। এটার নাম কি? এটা হলো একটার বলা হয় হলো সেই কালোটার নাম বলা হয় কি নাম বলে যে সুগন্ধার নাকি কি একটা বলে, আর এটা বলে আমরা যে লালডা, আর একটা বলি সাদাডা। এই হইলো পার্থক্য। দুটোই বেগুন বিচি? হ্যাঁ। আচ্ছা, এই শীষ তো অনেক বড়। তার মধ্যে ফলন হইলো সবসময় ওই লালডার আর সাদাডার বেশি। কালোডার খুব বাসনা বেশি, কিন্তু একটু ফলন কম। আর এটার বাসনা একটু কম। এটা তারপরে তো বাসনা আমরা একটু চাইল তো আমরা খেলাম। এটা খোসা খোলার পরে বাসনা বেরাবে। আচ্ছা, এটা দেখেন চাইল আমরা খেলাম। হ্যাঁ, খোসা খোলার পরে বাসনা বেরাবে, তার আগে আপনি বাসনা দেখেন খুঁজে পাবেন না। সুন্দর সুগন্ধ, একই সুগন্ধ, কিন্তু এইগুলা হলো বাসনা এই ছালটা ওঠার পরে। আর ওই কালোটা হলো আপনার সব সময়। হ্যাঁ, ওই যে আমরা যখন ক্ষেতের পাশ দিয়ে যাইতাম তখন সেন্ট বের হইতো আর কি, ওই কালোটা সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনি এই জাতটা আপনি কতদিন ধরে ধরে রেখেছেন? মানে আপনি কত বছর ধরে করছেন? আমি প্রায় 10 বছর। 10 বছর। এই বীজটা কোথায় পেয়েছিলেন? বীজটা এখন 10 বছর আগের কথা মনে আছে, ওই মাঠে ঘাটে একজনা দিলি, সেখান থেকে 1 হাতা 2 হাতা নিয়ে আনি, এভাবেই আমরা সবাই লাগাই। এটা কেউ নির্দিষ্ট লাগাইনি বলি কেউ চারা দেয় না। আমি 1 কাটা চারা দিলাম, একজন আইসে আমার বললো যে চাচা 1 হাতা চারা দিতে হবে। এইভাবেই আমরা এই ধানটা লাগাই। তাহলে এই গত 10 বছর আপনি এই ধানের থেকে এইভাবেই আমি লাগিয়ে আসি। মানে যে এর থেকে আপনি এখন বীজ রাখবেন? হ্যাঁ, 1 কেজি 1.5 কেজি রাখি দিলি পারি, আর দেখা যাচ্ছে 1 বিঘি 2 বিঘি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা একটু দেখি, এটা একটু পাতলা হয়েছে। আমরা যদি এখানে এইটা একটু দেখি, আমার কাছে যেটা বিস্ময়কর লাগছে যে এই যে আপনার আশেপাশে আসতে গিয়ে আমরা দেখলাম যে অনেকগুলো ধানে ফলস স্মার্ট বা লক্ষ্মীর ঘুল লেগেছে। ধানের পুরো ক্ষেতই কালো হয়ে গেছে। আমি এখানে আপনার যতগুলো এই যে বিচলি আছে বা আটি আছে, এই আটিতে কিন্তু রোগ বালা মানে একেবারে নেই বললেই চলে। না, এই বছরে বাসনা ধানে একা রোগ মুক্ত, চরম ফলন। এবার আপনার ওই মোটা ধানও যেই পরিমাণ ফলন হবে, কাটা হই মন মন, এটাও হবে কাটা হই মন মন। ধানগুলোতে তো অনেক চেষ্টা করলাম, দেখলাম যে এই যে পুরো ফ্রেশ সিটা তো একেবারেই নাই বললেই চলে। চরম ফলন। এদিকে এদিকে এই যে এখানে একটা ছিটা আছে, আর এইদিকে আর একটা ছিটা আছে উপরে এখানে, আর এদিকে হয়তো দুটো একটা আছে। প্রতিটা ছড়িতে কিন্তু ছিটা নাই, প্রতিটা ছড়া বা ছড়িতে কিন্তু ছিটা নাই, খুব অল্প ছিটা। এর তো রোগও তো আমি খুঁজে পাচ্ছি না। না, রোগ কেমন হয়? রোগ আজকে আমি প্রথম একবার বেশি করে লাগিয়েলাম, ওই বিড়ি শুধু ভূত দোষ না আবহাওয়ার দোষ, ওই একবারই বিলাস লাগ গেল, বাইলের নিচে খালি সাদা হয়ে গেল, কালো হয়ে গেল। কত বছর আগে এটা?
তা ওই ওই প্রথম শুরুতেই 10 বছর 10 আগে। বছর আগে। এরপরে কি আপনি আর কখনো এই ধানের ব্লাস্ট পেয়েছেন? না 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 না, গত 10 বছর আগে আপনি একবার এখানে ব্লাস্ট, এখানে এখান বেলা নেক ব্লাস্ট ছিল জি, হয়তো। জি। তো সেই ব্লাস্টটা লাগার পরে ধান কি নষ্ট হয়ে গিয়েছিল? ধান ফলন কম হলো আর কমেছিল। চাইল পরিপূর্ণ পুষ্ট হয়ে এরপরে আজ পর্যন্ত তো আর এই আর জাতে কোনো কোনো ওই ব্লাস্ট না দেখেননি। না না ওই আচ্ছা, যে এরপরে কিন্তু মাঠে প্রতি বছরই কিন্তু কম বেশি ব্লাস্ট লাগে। লাগে, এই ধানে কেন কিন্তু লাগে এই না? ধানটাই লাগেনি। কেন লাগে না? কেন লাগে না এখন হয়তো আবহাওয়া ভালো না কি, এই দিতে আর আমরা চাষি না, মানুষ আবহাওয়া ভালো হলে তো অন্য জাতে তো ব্লাস্ট লাগতো না। এখন এই ধানটা পুরনো ধান, এখন তো মানুষ হাইব্রিডের বিভিন্ন রকমের তৈরি করছে, তার কারণে বেশি এই রোগ পালা ধান পালায়। হুম হুম। কিন্তু এই ধানগুলা তো পুরনোতে হয়ে আসছে, এর ব্যস্ত পাল্টাই নেওয়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে 1 কাঠা জমিতে কতটুকু হয়? এরা মানে এক ফলন কেমন হয়? বিঘা ধরি করলে 10 মণ হয়, 1 বিঘায় 10 মণ। কিন্তু 12 মণ, 10 মণ 12 মণ এরম হয়। কিন্তু আপনি যখনই 1 কাঠা করবেন তখন 30 কেজি 35 কেজি ধান হয়। আচ্ছা, এইখানে আমরা এই যে অরিজিনাল একটা জাত পেয়েছি, কিন্তু আপনি যেটা বেগুন বিসি বলছিলেন, এই যে এটা হ্যাঁ। কিন্তু বেগুনের মতো কালার। কালিজিরা, হ্যাঁ, কালিজিরা, এটাকে কি বলে? কালিজিরা। কালিয়া জিরা। এটা আমরা আরেকটা নতুন কেউ ধান বলে পেয়েছি জিরা তাহলে। শাল, এক এক দেশে এক এক রকমের নাম বলে। আচ্ছা, এই যে ধানের উপরে ধানের ধানের উপরে গায়ের উপরে বেগুনি কালারের সোপ দাগ আর কি, মনে হচ্ছে যে কালার লম্বা করে বেগুনের দিয়েছে। মতো কালার। আচ্ছা, এই যে এই একটা জাত, আর এখানে আরেকটা জাত একটু গাঢ় সোনালী কালার। এটাকে কি কালার বললে সঠিকভাবে বলা যায়? কালার সম্পর্কে আমার আসলে খুব বেশি অত ধারণা নাই। আর যারা অভিজ্ঞ আছেন তারা কালার নিয়ে ওই বলবেন। আমরা আজকে এই বলি একটা। ফেলি লাল ধান। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে বেগুনি ধান যেটা আমরা পেলাম। আরেকটা হচ্ছে এই যে সাদা, সাদা, এই যে সাদা ধান, এটাও কিন্তু এই যে বেগুনি আর কি। এটাও কিন্তু বেগুনি, কিন্তু এটাতে কিন্তু চিটার পরিমাণ একটু বেশি দেখছি আমরা। হ্যাঁ, এই যে সাদা জাতগুলো, সাদাটা একটু সিটা বেশি, লালটাই সবচেয়ে ফলন। যতগুলো আমরা বের করছি, এই যে সাদাগুলো যতটা আমরা বের করছি, এটাতে কিন্তু এইটা থেকে এইটাই চিটার পরিমাণ কিন্তু একটু বেশি। সব তো হয়তো এই ক্ষেতের মধ্যেই একটা ক্ষেতের মধ্যেই কিন্তু আমরা 3 রকম ধান পেলাম। হ্যাঁ, 3 রকম ধান পেলাম। এই যে সব হয়তো আপনার ফলন হইলো এই লালটাই বেশি, লালটাই বেশি। লালটাই বেশি। এই যে আরেকটা। হুম। এখানে আমরা এই ধানগুলো আমরা সংরক্ষণের জন্য নিয়ে যাব। চাউলটা বানান কিভাবে? এই চাউলটা শুধু ওই খালি রোদি দিয়ে আলোটা ভাঙতে হয়। ও, এটা কি সেদ্ধ করা লাগে না না? না না না, আর এই যে ক্ষীর বা সিন্নি খাওয়ার জন্য কিভাবে? সেটা ওই একই? একই চাইল, ওই ওই সিস্টেম এরকমই। ওই সবসময় সুন্দর হয়, একটু খাটতে হয়, চাইল যদি সুন্দর করতে হয় তো তামান দিন রোদি দিতে হয়, রাত্রি নিয়ত দিতে হয়, আবার গুছি থুই দিতে হয়, আবার ভেঙে দিতে হয়। এভাবে উলট পালট করে 2 দিন নিয়ের খাবি, তারপরে আবার রোদি দিই, একদিন থামি, তারপরে ভান্তি নিয়ে গেলি শুধু পুরা চাইল হয়, একটা চাইল ভাঙবেও না, কিচ্ছু হবে না। তো আমরা আজকে এসেছিলাম আমাদের দুলাল ভাইয়ের ক্ষেতে। আসলে আমরা তো সবসময় অন্য ধান নিয়ে কাজ করি। তো ধানের যে আসলে ঐতিহ্যগত যে বিষয়, আমাদের দেশের ঐতিহ্যবাহী যে ধানগুলো আছে, তার মধ্যে কিন্তু একটা এই যেটাকে আমরা কেউ বাসনা ধান বলে, পোলোয়া ধান বলে, তারপর সেন্ট ধান বলে, তার জিরা ধান বলে, ইত্যাদি ইত্যাদি নামে হচ্ছে বিভিন্ন এলাকায় পরিচিত। এই জাতগুলো আমরা সংরক্ষণ করব, এবং এটা দিয়ে পরবর্তীতে যাতে মানুষ পায়, যাদের প্রয়োজন আছে তারা যাতে নিতে পারে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যুগ যুগ ধরে ধানের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার পিছনে যে জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ এই ধানের জাতগুলি দীর্ঘদিন ধরে কীটপতঙ্গের সাথে লড়াই করে এবং পরিবর্তিত জলবায়ুর পরিস্থিতির সাথে লড়াই করে স্বমহিমায় কিন্তু তারা টিকে আছে। হাইব্রিডের যুগে ভবিষ্যৎ কৃষির জন্য একটা টেকসই প্রযুক্তি বা একটা টেকসই যে জাত, সেই জাতগুলো যখন সামনে আসে, যে জাতগুলো নিয়ে যখন কথা বলা হয়, সেই ক্ষেত্রে এই জাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।